আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে যারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, বেসিক্যালি ব্যবসা অ্যাড ক্যাম্পেইন অ্যাড রান করা ওনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই জানা বিষয়গুলি খুবই দরকার। আমাদের যে অ্যাড ম্যানেজার আমরা করি, এই অ্যাড ম্যানেজারগুলি এ তৈরি করি বিজনেস ম্যানেজার থেকে। বিজনেস ম্যানেজার পোর্টফোলিও থেকে অ্যাড ম্যানেজার রান করি, অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইন থেকে অ্যাড সেট আছে, অ্যাডস আছে। কিন্তু আমাদের একটা জিনিস মেমোরিতে রাখা দরকার, কোনটার ফেসবুকে আমরা আমাদেরকে কি কি পরিমাণ ক্রিয়েট করতে পারবো, কয়টা ক্যাম্পেইন পারবো, কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এবং এই জিনিসগুলির কাজ কি, ক্যাম্পেইনের কাজ কি, অ্যাড সেটের কাজ কি, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি, আমি চার্ট আকারে সবকিছু আজকে পানির মতো করে সবকিছু বুঝিয়ে দিব। প্রথমত আমাদের সবচেয়ে কর্পোরেট লেভেলে, একেবারে আপার লেভেলের কর্পোরেট কাজ করার জন্য জিরো থেকে একদম ক্রিস্টাল, যেখানে আপনার ব্যবসায় হিউজ, আপনার কস্ট হবে কম, লো, আপনার বিজনেস হচ্ছে ইনকাম হবে ভালো, অডিয়েন্স আসবে, কাস্টমার আসবে ভালো, এরকম এগুলি জানার জন্য আমি আজকে এগুলি ইন ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট আপনাকে সবকিছু বুঝাই দিব কিভাবে। তাহলে এগুলি জানা আপনাদের একান্ত প্রয়োজন। তাহলে আসুন আমরা এখানে অ্যাকাউন্টে চলে যাই। যেমন মনে করেন এই আমি একটা আবার খুলে দেখাচ্ছি। আমার এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টের আমি অ্যাড ম্যানেজার ঢুকলাম। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে। এই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টটা আমরা এটাতে কাজ করব না, যেহেতু এটাতে সীমিত কাজ করা যায়, বেশি কিছু কাজ করা যায় না। এর উপরে দেখা যাচ্ছে বিডি মোবাইল শপ। গত ক্লাসে আমরা এই পোর্টফোলিওটা তৈরি করেছিলাম এবং এটার অধীনে একটা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারটা তৈরি করেছিলাম। এখন কথা হচ্ছে একটা, প্রথমে বলবো আমি একটা ফেসবুক আইডিতে, ফেসবুক আইডিতেই তো আমরা ক্যাম্পেইনটা চালাই। একটা ফেসবুক প্রোফাইলে, আমার একটা প্রোফাইলে আমি কয়টা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো? সর্ব জেনারেলি সর্বোচ্চ লিমিট হচ্ছে দুইটা বিজনেস ম্যানেজার, দুইটা রেডি করতে পারবো। তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সর্বোচ্চ তৈরি করতে পারবো। ও ক্ষেত্রে অনেক ইনভেস্টিগেশন এবং ভেরিফিকেশনের দরকার আছে। ফেসবুক আপনার থেকে অনেক কিছু ভেরিফাই করবে, আপনার ব্যবসায়িক ব্যাপারে অনেক ডকুমেন্ট পত্র চাইবে, চেয়ে তারপরে দিবে। কিন্তু এগুলি না চেয়ে বাই ডিফল্ট আপনি যেটা একদম ওদের নিয়ম, সেটা হচ্ছে দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন এখানে। এবার আসুন একটা বিজনেস ম্যানেজার, এই যে দেখুন এখানে প্রথমে শুরুতে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার প্রথমে শুরুতে হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজারটা। তাহলে এই বিজনেস ম্যানেজার প্রথমে আহ, এই বিজনেস ম্যানেজারটা, এই এই বিজনেস ম্যানেজার হচ্ছে প্রথমেই আমরা এই বিজনেস ম্যানেজারটা তৈরি করলাম। এরপর এই বিজনেস ম্যানেজার থেকে তৈরি করব আমরা অ্যাড ম্যানেজার। এখন আসুন অ্যাড ম্যানেজার আমরা বিজনেস ম্যানেজার থেকে কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টের ইয়ার উপর। এটা আপনার কাজ, ক্যাম্পেইন চালাতে চালাতে আস্তে আস্তে সে আপনাকে এই অনুমতিটা দিবে, কয়টা করতে পারবেন না পারবেন সেটা। আপনি বিজনেস ম্যানেজারের এখানে যখন বিজনেস পোর্টফোলিওতে আসবেন তখন এখানে দেখবেন একটা বিজনেস ইনফো। এই ইনফোতে গেলে এখানে দেখবেন আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট দিয়ে দিয়েছে এক। আপনি একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এখন আপনি ক্যাম্পেইন রান করলে আস্তে আস্তে যখন ডলার স্পেন্ড করবেন, ফেসবুক যখন বেনিফিটেড হবে বিজনেস সুইট, তখন আপনাকে এটা 2, 3, 4 এভাবে বাড়িয়ে দিবে। আচ্ছা, গেল। এখন এই আবার আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে দেখি। এখন এই অ্যাড ম্যানেজার থেকে অল টুলস, অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে গেলাম। অ্যাড ম্যানেজারে গিয়ে এখন অ্যাড ম্যানেজার থেকে আমাদের কি হচ্ছে,
বিজনেস অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট শিখলাম আমরা। এটা ফেসবুকের উপর নির্ভর করে কাজ করতে করতে ও যতটুক দেয় ততটুক। এখন এই একটা অ্যাড ম্যানেজার দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি। কয়টা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো? একটা, দুইটা, তিনটা, এইভাবে একটা অ্যাড ম্যানেজারের অধীনে এই 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 যে এই অ্যাড ম্যানেজারটা এই যেটা আছে এখানে, এই অ্যাড ম্যানেজারের অধীনে এই ক্যাম্পেইন রান করা। আমরা অ্যাড ম্যানেজারের অধীনে কমপক্ষে 10,000, 10,000 কমপক্ষে না, এটা লিমিট একদম লাস্ট, 10,000 ক্যাম্পেইন ফেসবুকে তৈরি করতে পারবো, 5,000 ক্যাম্পেইন টিকটকে তৈরি করতে পারবো, 10,000 গুগল অ্যাডসে ক্যাম্পেইন তৈরি করতে পারবো একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে। এখন আসুন এই ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন যখন আমরা এই দেখি এখানে, আমি অন্য আরেকটাতে গিয়ে যেটা আমার চালু আছে, আমার রানিং, যেখানে আমি অ্যাড ক্যাম্পেইন চালাই, যে এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে দেখালে একটু সুবিধা হবে, প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখতে পাবেন। তাহলে এই যে এই এই ক্যাম্পেইন আছে, এখানে দেখা যাচ্ছে, দেখেন এখানে আমার কতগুলি রানিং ক্যাম্পেইনও আছে। এই একটা এই যে ক্যাম্পেইন, যেটা এই ক্যাম্পেইনের অধীন একটা যখন 10,000 ক্যাম্পেইন, আচ্ছা 1,000 ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, এখানে যে 10টা ক্যাম্পেইন আছে, একটা ক্যাম্পেইনের অধীনে আমি অ্যাড সেট চালাইতে পারবো কয়টা? এই যে অ্যাড সেট, এই যে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন থেকে অ্যাড সেট থেকে আসছে আবার অ্যাডস, একটা ক্যাম্পেইন থেকে অ্যাড সেট চালাতে পারবো 5,000 অ্যাড সেট। আবার একটা অ্যাড সেট থেকে অ্যাডস চালাতে পারবো 50টা। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খেয়াল রাখেন একটু। বিজনেস অ্যাকাউন্ট কয়টা একটা ফেসবুক আইডিতে? কমপক্ষে এটা লিমিট হচ্ছে 2টা। এটা থেকে অ্যাড অ্যাকাউন্ট কয়টা তৈরি করতে পারবো? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো ফেসবুক যা দেয়, আমার কাজের উপর নির্ভর করে। এবার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো 10,000 ফেসবুকে, টিকটকে 5,000, গুগল অ্যাডে 10,000। আবার একটা অ্যাড ক্যাম্পেইন থেকে 5,000 অ্যাড সেট। এখন এই অ্যাড সেটটা দেখেন, এই যে এই আমার এখানে এই যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটার অধীনে দেখেন এখানে এটা হচ্ছে অ্যাড সেট, এই অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাডস, এটা হচ্ছে অ্যাড, এটা অ্যাড সেট, এটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তাহলে আমি 5,000 অ্যাড সেট তৈরি করতে পারবো। এগুলির মধ্যে এই আমি অ্যাড তৈরি করতে পারবো একটা অ্যাড সেট থেকে 50টা করে অ্যাড। এখন এই জিনিসগুলির সবগুলির কাজ কি, ক্যাম্পেইনের কাজ কি, অ্যাড সেটের কাজ কি, অ্যাডস এর কাজ কি, এগুলি পরবর্তী ক্লাসে ইন ডিটেলস আলোচনা করা হবে। ধন্যবাদ। এটা যদি আপনাদের উপকারে আসে শেয়ার করে দিবেন, আর অন্যদের কেউ উপকার পায় মতো সেরকম শেয়ার করে দিবেন। ধন্যবাদ।